মেয়র তাপসের বিরুদ্ধে মিথ্যা তথ্যের অভিযোগ তুললেন এমপি সাইদ খোকন। তার দাবি, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মন গড়া তথ্য দিচ্ছেন ঢাকা দক্ষিণের মেয়র। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাবেক মেয়র। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত বছরের এই সময়ের তুলনায় বেড়েছে আক্রান্ত। গত বুধবার এক অনুষ্ঠানে মেয়র তাপস দাবি করেন, 2019 সালের তুলনায় 2023-এ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে। একে সিটি কর্পোরেশনের সাফল্য বলেও দাবি করেন তিনি। তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় যে 2019 সালের থেকে আমরা 42,000-এর মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ভিন্ন কথা। এই পরিস্থিতিতে মেয়র তাপসের বিরুদ্ধে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ তুললেন সাবেক মেয়র সাইদ খোকন। ডেঙ্গু মোকাবেলায় দোষারোপের রাজনীতি না করে একসাথে কাজ করার আহ্বান জানান ঢাকা 6 আসনের এমপি। 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় রোগীর সংখ্যা 42,000 কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এডিসের প্রজনন স্থল ধ্বংসে বেশি জোর দিতে হবে। এখনো যদি আমরা পরিপক্কতার পরিচয় না দেই, আমাদের যদি খুব ভালো এই কর্মকৌশল না থাকে, আমাদের যদি ভালো প্ল্যান না থাকে, তাহলে যা হবার তাই হওয়ার কথা। এবং আমরা দেখছি, আমরা ঢাকা শহরে আদৌ ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারিনি। গত বছর সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 2019 সালে ডেঙ্গুতে মারা যায় 179 জন, আক্রান্ত হয় 1,01,354 জন। 2023 সালে মৃত্যু হয় 1,705 জনের, আক্রান্ত 3,21,179 জন। এবছর 17 মে পর্যন্ত ডেঙ্গুতে 33 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 2,581 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।